সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা সাদকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে। তিনটাই জান্নাতে যাওয়ার বড় বড় মাধ্যম। এক, দান, দান মানে জান্নাতে যাবে, দান মানে জান্নাতে যাবে। দুই, রোজা মানে জান্নাতে চলে গেছে। তিন, নামাজ মানে জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা ছাড়া পথ নেই। তো সবই মহিলাটা করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আমি অনুবাদক, আমি এখানে কোনো বাড়তি কিছু বলিনি। হুবহু 1450 বছর পূর্বে মুখ দিয়ে যে বাক্য বের করেছে সেটা আমি বললাম। আবার তিনি বলছেন, অমুক মহিলা কিল্লাতা সলাতেহা সিয়ামেহা সাদকাতেহা, খুব কম সালাত আদায় করে, খুব কম সিয়াম রোজা থাকে, খুব কম দানাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখে, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এইভাবে বলেছেন, আমি এইভাবে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। এবার দীর্ঘ আলোচনার শেষ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, যা বলি সেটাই মানে। কিছু বললেও সেই কথা নিয়ে মাথায় রেখে খারাপ আচরণ করে না, গালিগালাজ করলেও খারাপ আচরণ করে না, যা বলি তাই মানে। ঝগড়ার পরে বলি, এক গ্লাস পানি নিয়ে এসো, সুন্দর করে হাসি মুখে গিলাসটা দেয়। আর আপনার স্ত্রীর কথা আপনার মনে আছে, থ্যাক্কস করে গিলাসটা এভাবে রেখে দিতে চলে। বউ অনুকূলে না থাকলে কিছুই করা যায় না, যার জন্য নরম আপনাকে হতে হবে। ওখানে নরমতা নিয়ে শান্তি পাবেন না, নিজেই নরম হন। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, আর যার উৎসলে, ভালো প্রতিবেশী। আপনার ছেলেটা দাঁড়িয়েছিল বা প্রতিবেশীর ছেলেটা দাঁড়িয়েছিল, ছোট ছেলে, আপনার ছেলেটা দৌড়িয়ে যাচ্ছিল, খেয়াল করেনি, ধাক্কা লেগে ছেলেটা পড়ে গেছে, প্রতিবেশীর ছেলে দাঁত ভেঙে গেছে। এই যে লেগে গেল, আল্লাহু সামাদ, কি যে বলছে প্রতিবেশী স্বামী স্ত্রী, তা বলা যায় না। আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছটা খেয়ে নিয়েছে। সিম গাছ বুঝেন? সিম গাছটা খেয়ে নিয়েছে, সিম ধরবে ধরবে এই অবস্থায়। এবার দেখেন প্রতিবেশী কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার। দুই, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গরুর গাড়ি, একটা ভালো সাইকেল। উঠেছি চেন পড়ে গেছে, এটা ভালো নয়। গরু হালে জুটতেই শুয়ে গেল, এটা ভালো নয়। ভালো গাড়ি, ভালো সাইকেল, ভালো মোটর সাইকেল যার, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসার ঘরটা বড় করবেন, যাতে 4 জন 5 জন 10 জন মানুষ একসাথে বসে খেতে পারে। মেহমান ঘরটা ছোট্ট করেছেন কেন? খেতে দিবেন না একদিনে? যদি 3 দিন 2 দিনে 1 দিন ফকির বাড়িতে না আসে, তাহলে বউয়ের সাথে কথা বলবেন, ঘটনা কি, ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি, ফকির কেন আসে না?
মেহমান কেন আসে না এটা বলতে হবে। বাড়ির নাম গেটে লিখে দিতে হবে মেহমান খানা, মানুষ আসুক। মাকে বলে দিতে হবে আজকে মা বোনেরা আমার কাছে খাবে, ভাগ্না ভাগ্নে আমার কাছে খাবে, ভাতিজা ভাতিজা আমার কাছে খাবে, আমার বাপের যত পরিচিত বন্ধু বান্ধব ছিল ওরা যা আসবে সব আমার কাছে খাবে, আপনার আর কোনো ছেলের কাছে যেতে হবে না, আপনি যেন নিশ্চিত থাকেন। বরকত এমনিতে হবে। আমি তো বলেছি রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে আমার পরবর্তীতে খুতবার পরে অনেক জরুরি কথা আছে। আজকের মতো খুতবার শেষের দিকে এসে বলতে চাচ্ছি, যেসব মাধ্যমে সরাসরি জাহান্নাম হবে তার একটা বড় মাধ্যম প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করলে, তাহাজ্জুদ পড়ে, রোজা থেকে, হজ করে, নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত আদায়ের পরে, যাকাত দেওয়ার পরে, হজ করার পরে, সিয়াম পালনের পরে, দান খায়রাতের পরেও যদি জাহান্নাম যেতে হয় তাহলে বিষয়টা জটিল হয়ে গেল। তার নাম প্রতিবেশী। সবই কম আছে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। পরের কথাটি, এতিম লালন পালন। এতিম আশেপাশে থাকলে, কোনো প্রতিষ্ঠানে থাকলে এতিম লালন পালনের জিম্মেদারি নিতে হবে। তাহলে আল্লাহর নবী আর আমি আপনি একসাথে নবীর সাথে জান্নাতে থাকতে পাব। মর্মে খুতবার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই, সেইটা হলো 5 ওয়াক্ত সালাত নামাজ। পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। কেন? সব কিছু নির্ভর করে সালাতের উপরে। সালাত নেই, কিছুই নেই। সালাত আছে, সব কিছু আছে। 2, হালাল রুজি। হালাল রুজি আছে, সালাতও আছে, সব কিছু আছে। হালাল রুজি নেই, কিছুই নেই, সালাতও নেই। 3, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস 3 বার। 24 ঘন্টায় একবার না একবার যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, নইলে কোরআন বিচারের মাঠে আপনার বিপক্ষে যাবে, তখন বড় কঠিন হয়ে যাবে। এটা 3য় জরুরি কাজ আপনার জীবনের জন্য, বিনীত অনুরোধ। 4র্থ জরুরি কাজ, 2 জন যেখানে বসে আছে ওখানে বসবেন না, জরুরি কথা ছাড়া বসবেন না। নিজের খেলেন, তাহাজ্জুদ পড়লেন, সালাত আদায় করলেন, ভালো আচরণ করলেন, দোকানে 2 জন বসে আর একজনের বদনাম করছিল, তখন আপনিও বললেন ঠিক বলেছ, তখন কি হবে? তখন কি হবে? জরুরি প্রয়োজন ছাড়া দোকানে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে নাচুক আর না নাচুক, 2 জন যেখানে আপনি সেখানে না। জরুরি কাজ হলে বসে কথাটা বলে চলে যাবেন। এই 4টে জরুরি কাজ রাখার পরে আমি খাকসার সাধারণ মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একজন ফকির বললেই চলে। না ক্ষমতা জনবল আছে, না বংশীয় বল আছে, না সাংগঠনিক দলীয় বল আছে, না কোনো অর্থ সম্পদ আছে। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে, ওই পানি টলমল টলমল করে, পড়ে 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 পড়ে। আমিও তাই। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না,
তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। প্রতিষ্ঠানটি এখন প্রায় 40 থেকে 50 বিঘা জমির ওপর অবস্থান করছে। 2017 সালে 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটি এখন প্রায় 24 থেকে 25 বিঘা জমির ওপর অবস্থান করে। সেখানে একটি বায়তুল হামদ নামে জামে মসজিদ আছে 90% জমির ওপরে, যার একতলাতে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার জন্য বায়তুল হামদের জন্য 200 শতক জমি বরাদ্দ করেছি আলহামদুলিল্লাহ, যেখানে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। জমি প্রায় রেডি, বাকি কাজ সামনে আছে, পরিকল্পনা আছে। 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 200 জন এতিম, 500 জন অসহায়। আরও অনেক ব্যবস্থাপনা আছে, যার প্রতি মাসে প্রায় বেতন লাগে 20 লক্ষ, সামনে মাস থেকে আরও বেশি লাগবে। এর জন্য আমি আপনাদের কাছে যেটা জরুরি অনুরোধ রেখেছি সেটা হলো একটু খালি দোয়া করবেন, আল্লাহ জামিয়া সালাফিয়া কবুল করো। ময়মনসিংহের বিষয়টি ভাবা যায়, কোথায় কিভাবে আল্লাহ ভালো জানে। তবে আমার মনে বড় সাধ, এদেশের মাটির বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফিয়া গড়ে উঠুক, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। জোরালোভাবে এই দাবি রেখে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যা কিছু আছে তাতে সাথ দিয়ে জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাথ। এটাই জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতিতে ফতোয়া দেখেন, ভবিষ্যতে আরও বেড়ে যাবে। এই পত্রিকা কোথায় আছে তা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে।